দেখা করলেন তিনি বিধানসভায়। দেখুন, আরাবুল ইসলাম নিজে একটা সমস্যা, টিএমসির মধ্যেই সমস্যা। টিএমসি থেকে আইএসএফ এ গেল, ওখানে ঝগড়া লেগে গেল, ওখানে আবার টিএমসিতে আসছে। তো এ ধরনের লোকেরা রাজনীতির বাইরে থাকলেই ভালো, কিন্তু কোনো না কোনোভাবে তারা জায়গা পেয়ে যায়। তখন পার্থবাবুর ডান হাত ছিল, এখন একটা হাত খুঁজছে যেটা ধরে রাজনীতি করবে। ভাঙড়ের যে অশান্তি, হিংসা, এত লুটপাট এরাই শুরু করেছে, এবং ভাঙড়ের লোকেরা শান্তিতে থাকতে দেয় না। আমার মনে হয় এই লোকগুলোকে রীতিমতো রাজনীতি থেকে আলাদা করতে হবে। দাদা, আগামী শিবিরে ফিরলেন কাসেম সিদ্দিকী, গোপন ব্যালটে ভোট করানোর দাবি কুণাল ঘোষের। এইসব চলতে থাকবে, ওদের বাড়ির ব্যাপার, আমাদের নাক করাবার দরকার নেই। দাদা, আগামীকাল বিশ্ব হিন্দু পরিষদের একটা পুজো নিয়ে বৈঠক আছে। মূলত তাদের যে মিটিং এর বিষয়বস্তু তা হলো সাত্ত্বিকভাবে পুজো করা। আমাদের কলকাতার পুজো এত আড়ম্বর, এত টাকা শেষ কয়েক বছরে, সেখানে কি সাত্ত্বিক পুজোটা না হারিয়ে না, যাচ্ছে? আড়ম্বর হতে আপত্তি নেই। লোক বিয়েতেও বিশাল আড়ম্বর করে, খাওয়ায় দাওয়ায় অতিথি রাখে, কিন্তু বিয়ের যে মন্ত্র, বিয়ের যে রীতিনীতি, সেটা পণ্ডিত মশাই করেন। বিয়ে পবিত্র একটা অনুষ্ঠান, তার সঙ্গে খাওয়া দাওয়া আড়ম্বর টাকা হল লোকে করে। কিন্তু আমাদের আজকে বিয়ের পুজোটাই হারিয়ে যাচ্ছে। কমিউনিস্টরা এটাকে দুর্গা পূজা থেকে দুর্গোৎসব করেছিল, শারদীয়া উৎসব করেছিল, দুর্গার নামটাই তুলে দিয়েছে। আমরা চাই যারা পুজো করছেন তারা দুর্গা পূজা হিসেবে করুন, নাহলে অনেক ইভেন্ট করার আছে, সারা বছর প্রোগ্রাম চলছে, ইভেন্ট করুন না, কে না বলেছে। পুজোর পরিবেশ শ্রদ্ধা ভক্তির সঙ্গে পুজো এটা হওয়া উচিত, আর সেটা সবাইকে আপিল করা উচিত, এবং রীতিমতো পুরোহিতদের প্রশিক্ষণ হয় যাতে বিধি বিধান অনুযায়ী পুজো হয়। তো মূল সংস্কৃতি যদি হারিয়ে যায়, খালি আড়ম্বর নিয়ে কি হবে? এর পেছনে দাদা কি কারা ছিল বলে আপনার? আমি বললাম তো, কমিউনিস্টরা এটাকে বিপদগামী করেছে। তারা পুজো মানে না, হচ্ছে পুজোর কমিটির সেক্রেটারি হবে। আর পুজোর থিমের নামে আজকে পুজোটাই হারিয়ে গেছে। তো সেই পুজোতে ফিরতে হবে, নাহলে দুর্গাপুজোই হারিয়ে যাবে। দাদা, চৌঠমের পর দেখা গিয়েছে কংগ্রেসে একের পর এক দলবদল বদলু ঢুকেই চলেছে। শামশেরগঞ্জে একজন নেতাকে ঢোকানো হয়েছে, সে দাঙ্গার ওখানের সঙ্গে জড়িয়ে ছিল। কংগ্রেসের লোকের দরকার আছে, তারা নিয়ে নিচ্ছে, আমাদের দরকার নেই, আমরা নিচ্ছি না। না। কংগ্রেস থেকে এসেছিল টিএমসি পার্টিরা, আবার কংগ্রেসের মধ্যে বিলীন হয়ে যায়, এটা কংগ্রেসের ইতিহাস আছে। তারা ভারতবর্ষে আপনি দেখুন প্রথম থেকে এইভাবে হয়েছে, নিজেদের মধ্যে সুবিধা অসুবিধা ঝগড়া করে আলাদা হবে, আবার কিছুদিন পরে এক হয়ে যাবে। কংগ্রেসের কালচার হচ্ছে তারা 2 বছর আলাদা থাকতে পারে না, আবার 1 বছর এক জায়গায় থাকতে পারে না, এইভাবে কংগ্রেস কিন্তু এগোচ্ছে। সেই দলবলটাকে প্রক্রিয়াটাকে বলেছে স্থগিত রাখতে, যাতে মানে কোথাও কি বিভাগে ওটা বুঝুক, ওদের আবার স্থগিত কি, ওদের আবার পার্টি, ওদের ডিসিপ্লিন, ওদের সংবিধান কিছু আছে নাকি? এখানে তো আরো দুরবস্থা। দাদা, অভিনেতা শোভন চক্রবর্তী এবং তৃণমূল নেতা, তার বিরুদ্ধে বেহালা থানায় অভিযোগ দায়ের হয়েছে। তার মারধর কারণ করা। কাঠমিস্ত্রিকে মারধর করেছে, তার টাকা বাড়ি। চেয়েছে বলে এর আগেও তো কমপ্লেন হয়েছিল ওনার নাম এই ধরনের ব্যাপারের জন্য। তো একজন সেলিব্রিটি উনিও একদিকে, তারপরে জনপ্রতিনিধি, এ ধরনের কমপ্লেন না আসে সেভাবে সতর্ক থাকা উচিত। সমাজ আপনাদেরকে দেখে, বিশ্বাস করে, আস্থা রাখে, সে অনুযায়ী ব্যবহার। কোনো মিস্ত্রি যদি কিছু করে, তার বিরুদ্ধে অন্য ব্যবস্থা নিতে হবে, নিজেকে এইভাবে না করেই ভালো। অগ্রিম টাকা দেওয়া হয়েছিল, তারপরে কাজ শেষ হয়ে গেলে বাকি টাকা দেওয়ার কথা, সেই টাকা চাইতে হ্যাঁ, গিয়ে টাকা চাইতে গেলে মারবে। তো এই ধরনের লোকজন কেন সমাজে, তারা আবার জনপ্রতিনিধি হবে, চিন্তার বিষয় আছে। দাদা, নাগরিকত্বের সার্টিফিকেট এবার থেকে জেলা শাসকরা দিতে পারবেন। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা, তাতে রাজ্যকেই ক্ষমতা দেওয়া হয়েছে। আগের দিন সেই ছবি মুখ্যমন্ত্রী দেখিয়েছেন। এখানে এই মানে নাগরিকত্ব ব্যাপার নিয়ে পশ্চিমবাংলায় অনেক ব্যাপার ছিল, প্রপারলি কিছু হতো না, কারণ যাতে বিদেশিরা ঢুকে এখানে ভোটারের সুবিধা নেয়। আর 91 লক্ষ ভোটারের নাম বাদ গেছে, তাদেরকে ডকুমেন্ট নেই ভারতীয়তার, এবং তাদের সমস্ত সুবিধা থেকে আমরা আলাদা করছি। জিরামজির বাড়ি কাজ পাবে না, আধার জব কার্ড থেকে আরম্ভ করে আবাস যোজনার বাড়ি পাবে না, শৌচালয় পাবে না, এবং অন্নপূর্ণা ভাণ্ডারের লাভও তারা পাবে না, এবং সমস্ত ভোটাধিকারও তারা চলে গেছে। এদেরকে সব দিক থেকে বিচ্ছিন্ন করতে হবে এবং দেশ থেকে তাড়াতে হবে। সেই প্রক্রিয়া সব জায়গায় চালু হয়েছে। সেই জন্য রাজ্য সরকারের পক্ষে তদন্ত করে দেখাটা সহজ, দিল্লি থেকে এসে করাটা খুব সমস্যা। তো সেই জন্য রাজ্যকে দায়িত্ব আছে, রাজ্য সেটা ঠিকঠাকভাবে যেন করে, সেটাও তাদেরকে সতর্ক থাকতে হবে। দাদা, সোমবার থেকে গুন্ডা দমন আইনের একটি অংশ কার্যকর করা হয়েছে পশ্চিমবঙ্গে। সরকারি সম্পদ নষ্ট করলেই কাউকে রিয়াদ করা হবে না, এক নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে। বিশ্বের সব সভ্য দেশে এটা আছে, রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করা এটা অপরাধ মনে করা হয়। পশ্চিমবাংলায় এটাকে প্রগতিশীল, এটাকে আন্দোলন বলা হয়, সেটা চলবে না। বিভিন্ন জায়গায় তাদের কাছ থেকে তার ক্ষতিপূরণ আদায় করা হয়েছে, কোর্ট থেকেও করা হয়েছে। উত্তরপ্রদেশের দিকে দেখেছেন তো, সমস্ত আদায় করছে, এখানেও তার ব্যতিক্রম হবে না। রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করা, রাষ্ট্রীয় পতাকা থেকে আরম্ভ করে কোর্ট সংবিধানকে অপমান করা, এটা রীতিমতো অপরাধ। দাদা, ট্রাইব্যুনালে যারা বিচারাধীন তারা এখনো সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এবং বলেছেন যে ট্রাইব্যুনাল বিচার প্রক্রিয়া অত্যন্ত স্লো। এই সমাধানটা কবে হবে বলে মনে হয়? বিভিন্ন বিষয়ে সরকার এবং এই প্রশাসন ব্যস্ত হয়ে গেছে, আমার মনে হয় এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, হওয়া উচিত। মানুষকে বহুদিন
আর সুবিধা থেকে বঞ্চিত রাখা যায় না। আর সেই জন্য তারা তাদের ভোটাধিকার বাদ দিয়ে তারা তো সব জায়গায় সব পাচ্ছে, এখন কোথাও বঞ্চিত করা হয়নি। স্যার, লাস্ট কোশ্চেন, সরকারি মেডিকেল কলেজে যারা শিক্ষক তারা প্রাইভেট প্র্যাকটিসে রাশ টানলো স্বাস্থ্য দপ্তর, বলেছে যে অনুমতি যারা কাছে আছে তারাও নির্দিষ্ট প্রক্রিয়া মেনে প্রাইভেট প্র্যাকটিস করবে, যাতে চিকিৎসা সাধারণ মানুষ ভালো পায় সরকারি হাসপাতালে। সরকারি ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস, স্কুলে সরকারি স্কুলের মাস্টারদের প্রাইভেট টিউশন, এটা পশ্চিমবাংলায় একটা সাধারণ ব্যাপার। আর সেই জন্য স্কুলের পড়াশোনা আর হসপিটাল চিকিৎসা ভালো হয় না। তো তাকে সুবিধা দিচ্ছে সরকার, সেই অনুযায়ী সেবা দেওয়া উচিত। তাদের বিভিন্ন নার্সিংহোমে ইন্টারেস্ট বেশি থাকে, হসপিটালের সময় না দিয়ে নার্সিংহোমে বেশি সময় দেয়, এই কমপ্লেন বারবার এসেছে। তো সেটা ডিসিপ্লিনের মধ্যে থাকা উচিত, সরকার সেটাকে জোর দিচ্ছে আস্তে আস্তে, যাতে মানুষ পরিষেবা পায়। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।